আসসালামু আলাইকুম। যারা কম দামে এমবি বা মিনিট কিনতে চান, আজকের ভিডিওটি তাদের জন্য। এখন থেকে যে কোনো সিমে ফানির দামে এমবি বা মিনিট কিনতে পারবেন। পাশাপাশি এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে টাকা রিচার্জ করে আপনি অর্থ উপার্জন করতে পারেন। অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য ফোন থেকে গুগল প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে চলে আসার পরে সার্চ বারে লিখবেন অফার মার্কেট বিডি। যে অ্যাপ্লিকেশনটা দেখতেছেন এটা আপনারা ইনস্টল করে নেবেন। এই ভিডিওর প্রথম কমেন্টে এমনকি ডেসক্রিপশনে অ্যাপ্লিকেশনের লিঙ্ক দেয়া থাকবে, সেখান থেকে ক্লিক করেও আপনি সরাসরি অ্যাপ্লিকেশনে চলে যাবেন। অ্যাপ্লিকেশনে চলে আসার পরে এখানে দুইটা অপশন দেখবেন, একটা হলো ইউজার নেম, একটা হলো পাসওয়ার্ড। যেহেতু আমরা এখন অ্যাকাউন্ট খুলি নাই, সেক্ষেত্রে একটু নিচে দেখেন ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট। এখানে যে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট অপশন রয়েছে এটাতে ক্লিক করবেন। এখানে মূলত প্রথমে আপনারা আপনাদের এনআইডি কার্ড, জাতীয় পরিচয়পত্রের এপাশ ও পাশ দিতে হবে। যেহেতু এখানে আমরা অল্প টাকায় অনেক এমবি মিনিট কিনবো, অর্থাৎ টাকা লেনদেন করব, সেক্ষেত্রে অ্যাকাউন্টটা যাতে আরেকটু সিকিউর থাকে সেই জন্য তারা আমাদের কাছ থেকে আমাদের এনআইডি কার্ডটা নিয়ে নেবে। প্রথম এই অপশনে ক্লিক করে আপনারা ক্যামেরা দিয়েও আপনার নিজের বা ফ্যামিলির যে কোনো কারো এনআইডি কার্ডটা আপনি ছবি তুলতে পারেন। পাশাপাশি গ্যালারিতে থাকলে সেখানে ক্লিক করে প্রথম অংশে প্রথম পার্টটা দিয়ে নেবেন। দ্বিতীয় অংশে ক্লিক করে আপনারা ব্যাক পার্টটা দিয়ে নেবেন। দেওয়ার পরে আরেকটা কথা, যাদের এনআইডি কার্ড না থাকবে, ফ্যামিলির যে কোনো কারো এনআইডি কার্ড দিয়ে আপনি এভাবে সাবমিট করতে পারেন। নেক্সটে ক্লিক করার পরে আমাদের সামনে এনআইডি কার্ডের টোটাল বায়োগ্রাফিটা এখানে শো করবে। প্রথম যে ইউজার নেম অপশন রয়েছে এখানে আপনি আপনার নাম্বারটি দিয়ে দিবেন। আমি আমার নাম্বারটি বসিয়ে দিলাম, কারণ এখানে যদি নম্বর না দিয়ে নাম দেন একজনের নামের সাথে আরেকজনের নাম মিলে যেতে পারে, সেক্ষেত্রে আপনারা আপনাদের ফোন নাম্বারটা দিয়ে নেবেন। পাশাপাশি এখানে একটা ইমেল নাম্বার দিয়ে নেবেন। আমি একটা ইমেল নাম্বার দিয়ে নিচ্ছি। ইমেল নাম্বার দেওয়ার পরে প্রথম যে মোবাইল নাম্বারটা দিয়েছেন এখানেও ঠিক সেই মোবাইল নাম্বারটা দিয়ে নেবেন। আমি মোবাইল নাম্বারটা দিয়ে নিচ্ছি। মোবাইল নাম্বারটা দেওয়ার পরে একটু নিচে দেখেন পাসওয়ার্ড অ্যান্ড পিন দুইটা অপশন পাবেন। এখানে পাসওয়ার্ড এবং পিন দুইটা একই দিয়ে নেবেন। আমি আমার একটা পিন এবং পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। পিন এবং পাসওয়ার্ড দেওয়ার পরে নিচে যেই নেক্সট অপশন রয়েছে এটাতে আপনারা ক্লিক করবেন। এখন দেখেন আমাদের অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেছে। এখানে যেই ব্যালেন্স অপশন রয়েছে এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পরে এখানে যে চেক অপশন রয়েছে এখানে ক্লিক করলে আমরা দেখতেছি আমাদের অ্যাকাউন্টে এখন পর্যন্ত কোনো টাকা নেই। প্রথম কাজ হলো আমরা অ্যাকাউন্টে টাকা আনবো, তারপরে জটফট বেশি বেশি এমবিগুলো অল্প টাকায় কিনে ফেলবো। ব্যালেন্সে টাকা অ্যাড করার জন্য এখানে যেই অ্যাড ব্যালেন্স অপশন দেখবেন এখানে আপনারা ক্লিক করবেন। যেই অ্যাপ্লিকেশন যারা এই অ্যাপ্লিকেশনের অনার মালিক তাদের এখানে বিকাশ, নগদ, রকেট নাম্বারগুলো শো করতেছে। আপনি যে নাম্বার থেকে টাকা পাঠাতে চান, বিকাশ, নগদ, রকেট, এখান থেকে যে কোনো একটা নাম্বার চুজ করতে পারেন। যেহেতু আমরা বিকাশ থেকে টাকা পাঠাবো, এখানে দেখেন বিকাশ নাম্বারগুলো এজেন্ট নাম্বার, সেক্ষেত্রে আমরা এখান থেকে যে কোনো একটা নাম্বার কপি করব। আমি তাদের প্রথম নাম্বারটা কপি করে নিলাম। এখান থেকে নাম্বারটি কপি করার পরে আমি আমার বিকাশ অ্যাকাউন্টে গিয়ে এই নাম্বারে যত টাকা বিকাশ করতে চাই সেটা করব। যত টাকা বিকাশ করতে চাই এর মানে হলো আমি যত টাকা পাঠাবো সেই টাকাটা একটু আগে যে ব্যালেন্সে শূন্য ছিল সেখানে কিন্তু অ্যাড হয়ে যাবে। সেক্ষেত্রে আমি এখান থেকে বের হয়ে সরাসরি চলে যাব আমাদের ফোনের বিকাশ অ্যাপ্লিকেশনে। আপনি বিকাশ অ্যাপ্লিকেশনের মাধ্যমেও যে নাম্বারটি এখান থেকে কপি করেছি সেই নাম্বারে টাকা পাঠাতে পারেন, বা চাইলে বাটন মোবাইল দিয়েও পাঠাতে পারেন। প্রথমে আমরা বিকাশ অ্যাপ্লিকেশনে চলে যাব। বিকাশ অ্যাপ্লিকেশনে চলে আসার পরে এটা যেহেতু এজেন্ট নাম্বার, সেক্ষেত্রে আমরা এখান থেকে ক্যাশ আউট অপশনে ক্লিক করে যেই নাম্বারটা আমরা ওই অ্যাপস থেকে নিয়েছি সেই নাম্বারটা এখানে লিখে দিব। লেখার পরে কয় টাকা পাঠাবো সেই টাকার পরিমাণটা লিখব। আমি 50 টাকা পাঠাতে চাই, সেক্ষেত্রে 50 লিখে এখানে পাশে তীর অপশনে ক্লিক করার পরে আমি আমার পিনটা দিয়ে নিলাম। পিন দিয়ে নেওয়ার পরে এখানে যেই অপশনটা দেখতেছেন এটাতে
ক্লিক করে ধরে রাখলে মূলত আমাদের টাকাটা ওই নাম্বারে চলে গেছে। এখানে যেই বিকাশের আইডি নম্বরটা রয়েছে এটা আপনারা কপি করে নেবেন। আইডি নাম্বারটা কপি করে নেওয়ার পরে আমাদের অলরেডি কাজ শেষ। আমরা আবার ওই অ্যাপ্লিকেশনে চলে যাব। ওই আগের অ্যাপ্লিকেশনে চলে আসার পরে এখানে একটু নিচে দেখেন, এখানে কিন্তু আমরা বিকাশ থেকে যে আইডি নম্বরটা কপি করে নিয়েছি সেটা আমরা এখানে বসিয়ে দিব। পাশাপাশি কয় টাকা আমরা পাঠিয়েছি সে টাকার পরিমাণটা এখানে লিখে দিব। পাশাপাশি আমরা প্রথম যেই পিনটা দিয়েছি সেই পিনটা আমরা এখানে দিয়ে নেব। এখানে যেই অ্যাড নাও অপশন রয়েছে এটাতে আপনারা ক্লিক করবেন। অ্যাড নাও অপশনে ক্লিক করলে আমাদের অলরেডি কাজ শেষ। এখন যদি আমি ব্যালেন্সে ক্লিক করি সেক্ষেত্রে আমরা দেখতে পাবো আমাদের ব্যালেন্সে 50 টাকা 57 পয়সা, অর্থাৎ আমি বিকাশ থেকে এখানে রিচার্জ করার ফলে আমি কিন্তু 57 পয়সা বোনাস পেয়েছি। এখানে যে রিচার্জ অপশন রয়েছে এখানে ক্লিক করে আপনি যদি মোবাইল রিচার্জ করেন 1000 টাকায় 27 টাকা কমিশন পাবেন। কম দামে মিনিট এমবি কিনতে চাইলে এখানে যেই ড্রাইভ প্যাকেজ অপশন রয়েছে এটাতে ক্লিক করে কোন অপারেটরে আপনি কিনতে চান, গ্রামীণ, বাংলালিংক, রবি, এয়ারটেল, টেলিটক সবগুলো সিম কিন্তু এখানে শো করবে। আমি বাংলালিংকে মিনিট এমবি কিনতে চাই, সেক্ষেত্রে বাংলালিংক অপশনে ক্লিক করার পরে সবগুলো অফার এখানে শো করবে। দেখেন এখানে কত সুন্দর সুন্দর অফার রয়েছে। এরকমভাবে প্রতিটাই কিন্তু ডিসকাউন্ট রয়েছে। এরকমভাবে যেটা কিনতে চান সেটার উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে যেই নম্বরে কিনতে চান সেই নম্বরটা এখানে দিবেন। দেওয়ার পরে পিন দিবেন। সমপরিমাণ টাকা যদি আপনার ব্যালেন্সে থাকে সেক্ষেত্রে আপনি খুব সহজে কিনতে পারবেন। এখন যদিও আপনি শিখে রাখলেন, পরবর্তীতে আপনি যদি একটু বেশি আকারে টাকাগুলো যদি এই অ্যাকাউন্টে রাখেন সেক্ষেত্রে কিন্তু বারেবার কিন্তু আপনার এত অ্যাকাউন্টও তৈরি করা লাগবে না, এত কষ্ট হবে না। আরেকটি বিষয় মনে রাখবেন, এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে প্রতি ঘন্টায় ঘন্টায় অফারগুলো পরিবর্তন হয়। এই ছিল আমাদের আজকের মতো ভিডিওটিতে একটি লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। এরকম আর অন্যান্য ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ ফলো করে আমাদের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।